হ্যালো, আমাদের অনেক সময় প্রিমিয়ার প্রোতে এডিট করতে করতে আফটার ইফেক্টসে কিছু কাজ প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আফটার ইফেক্টসে এখন ইন্টারফেস দেখি নাই, যেহেতু আমরা চলুন দেখে আসি। আফটার ইফেক্টসের ইন্টারফেস দেখার আগে আমরা কিভাবে এটা লিঙ্ক আপ করব এটা দেখে নিই। চলুন, ধরুন আমরা এই একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এখানে এটা আমি ডিলিট করে দিই। এই ভিডিওটাকে আমি আফটার ইফেক্টসে ইম্পোর্ট করব। ধরুন যে এটাকে আমি এক্সিস্টিং সেটিংস দিয়ে দিলাম। এখন এটাকে আফটার ইফেক্টসে এডিট করার প্রয়োজন হতে পারে। আমাদের আফটার ইফেক্টসে কেন এডিট করার প্রয়োজন হতে পারে? কিছু ভিএফএক্স বা কিছু ইফেক্ট যেগুলো আমরা প্রিমিয়ার প্রোতে অ্যাভেলেবল না, সেগুলো আফটার ইফেক্টসে করতে হয়। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন, এটাতে ক্লিক করলে পরে আফটার ইফেক্টস ওপেন হয়ে যাবে। আমাদের আফটার ইফেক্টসে ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়ে গেছে। এখানে আপনারা একটা সিকোয়েন্সের নাম দিতে হবে। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে ডাউনলোডসের মধ্যে আমাদের যে প্রজেক্ট অপশন ছিল, মানে প্রজেক্ট যেখানে আমরা সেভ করছিলাম, এখানে প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল নামে একটা ফোল্ডার করেছিলাম। ঠিক একইভাবে আমরা এখানে আফটার ইফেক্টস একটা ফোল্ডার করে নেব। আফটার ইফেক্টস প্রজেক্ট ফাইল, আফটার ইফেক্টস প্রজেক্ট ফাইলস নামে একটা ফোল্ডার করে নিলাম। ঠিক আছে, এই ফোল্ডারের মাঝে আমরা এটাকে রিনেম করব। যেহেতু এটা বাইক রাইডিং এর একটা সিকোয়েন্স ছিল, এটা আমরা রাইডিং নাম দিচ্ছি। এটা aep.aep এই ফরম্যাটে, মানে আফটার ইফেক্টস প্রজেক্ট ফাইল হিসেবে সেভ হবে। এখানে সেভ করলে পরে এখানে দেখুন আফটার ইফেক্টসে এটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আফটার ইফেক্টসের যেহেতু ইন্টারফেস সম্পর্কে আইডিয়া নেই, সেহেতু চলুন আমরা কিছুটা ওয়াক থ্রু দেখে আসি। এখানে আমাদের কম্পোজিশনগুলো থাকবে, যেভাবে প্রিমিয়ার প্রোতে আমরা কম্পোজিশনগুলো যেখানে রাখতাম, এখানে কম্পোজিশনগুলো থাকবে। এখানে মানে প্রজেক্ট, যেটা প্রজেক্টে ক্লিক করলে পরে আপনারা এটা পাবেন। আপনাদের উইন্ডোতে হয়তো ওয়ার্ক স্পেসে ইফেক্টও থাকতে পারে, বা যেটাই থাকুক, আপনারা উইন্ডো চেঞ্জ করে এটা ওয়ার্ক স্পেস থেকে জাস্ট ইফেক্টে রেখে দিবেন। ইফেক্ট রাখলেই হবে। ইফেক্টে এখানে আপনাদের যদি এভাবে বড় আসে, দেখুন আপনারা এখানে বড় করলে পরে আরও অপশন আসবে প্রজেক্ট, বা এখানে ক্লিক করলে আপনার অপশন চলে আসবে যে কোথায় প্রজেক্ট ফাইলটা আছে। প্রজেক্টগুলো এখানে থাকছে। এখানে যে কোনো ক্লিপস বা যেটা আপনার নিয়ে আসবেন, সেটা টেক্সট হোক বা পিএনজি ফাইল হোক, জেপ্যাক হোক, যেটা নিয়ে আসেন এখানে রাখবেন। সেটা ঠিক প্রিমিয়ার প্রোতে আমরা যেভাবে এই প্রজেক্ট রাখতাম আর কি, এখানে যেরকম প্রজেক্ট ম্যাক্সমির প্রজেক্টের মধ্যে আমরা ফাইলগুলো রাখতাম, আফটার ইফেক্টসের প্রজেক্টের মাঝখানে এইভাবে ফাইলগুলো রাখবো। ঠিক আছে, এখন দেখুন এখানে এটা হচ্ছে টাইমলাইন আফটার ইফেক্টসের। ঠিক আছে, এই আফটার ইফেক্টস টোটাল জিনিসটাই টাইমলাইন বেসড। এটা আসলে ভিডিও এডিট করার জন্য না, এটা কিছু স্পেশাল ইফেক্ট বা কোনো ইফেক্ট দেওয়ার জন্য মূলত এই প্রোগ্রামটা ইউজ করা হয়। এখানে আপনার বিভিন্ন টুলস আছে। এটা হ্যান্ড টুল, যেটা আমরা ইউজ করেছি আগে, হ্যান্ড টুল। এটা সিলেকশন টুল, এইভাবে বিভিন্ন টুল আছে। এটা পেন টুল, আপনারা এখানেও মাস্কিং এর কাজ করতে পারেন চাইলে। ঠিক আছে, এভাবে বিভিন্ন রকম মাস্কিং এর কাজ করা যায়, যেটা আমরা পেন টুলে প্রিমিয়ার প্রোতে করেছি। এটা রেক্ট্যাঙ্গল টুল, বা যেটা মাস্কিং আমরা করেছি প্রিমিয়ার প্রোতে, ঠিক একইভাবে এখানেও আছে। এটা ইরেজার টুল, স্ট্যাম্প টুল। এগুলো আসলে আমাদের এখনই প্রয়োজন হবে না, এগুলো আরেকটু যখন প্রফেশনাল লেভেলে যাব আমরা, তখন এগুলা প্রয়োজন হবে। এখন দেখুন এখানে আমাদের প্রিভিউ অপশনটা আছে, প্রিভিউ অপশন, এবং এখানে ইফেক্ট আছে। কিন্তু এখানে যদি ইফেক্টটা না থাকে, আপনারা উইন্ডোতে যে এখানে যে জাস্ট ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এখানে ক্লিক করলেই আপনাদের ইফেক্ট অ্যান্ড প্রিসেট অপশনটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনারা বিভিন্ন ইফেক্ট আছে, যেগুলো আমার এখানে স্যাফায়ারে প্লাগইন ইনস্টল করা আছে। আমি এটা ফ্রি দিয়ে দিব আপনাদের, এটা পেইড একটা সফটওয়্যার। কিছু প্লাগইন আমি আপনাদের প্রোভাইড করব। এখানে আপনাদের বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যান্ড প্রিসেটস যেগুলো এখানে থাকবে। এটা টাইমলাইন। জাস্ট আপনার এখানে ধরুন যে এটা এখানে ট্রান্সফর্ম দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে যখন আপনি এক্সপ্যান্ড করবেন এই তীর চিহ্নটাতে, তখন দেখবেন যে এখানে অনেক রকম এক্সপ্যান্ড হচ্ছে, এবং অপশনগুলো ঠিক কি ফ্রেম দেওয়ার মতো যে অপশন আমরা প্রিমিয়ার প্রোতে দেখেছি, একইভাবে কি ফ্রেমের অপশনগুলো চলে আসছে এখানেও। ঠিক আছে, এখন ধরুন এখানে আপনি জুম করবেন। ঠিক আছে, এখানে পজিশনে আমরা একটা কি ফ্রেম তৈরি করলাম, এই যে কি ফ্রেম তৈরি হয়ে গেল। ঠিক আছে, কিছুক্ষণ যাওয়ার পর এখানে ধরুন আমরা জুম করব এটাকে, সরি এটা পজিশন, আমি জুম করছি যেহেতু স্কেলিং এ। এখানে প্রথমে একটা কি ফ্রেম তৈরি করলাম, এবং কিছু দূর যাওয়ার পর এটাকে আমি 100% থেকে একটু জুম ইন করলাম। ঠিক আছে, একইভাবে দেখবেন যে এটা এখন জুম ইন
হচ্ছে, ঠিক আছে, এটা জুম আউট দেখা যাচ্ছে, তখন এটা এই বাইকটা যেহেতু মুভ সামনের দিকে, এই জন্য এটা বোঝা যাচ্ছে না খুব একটা। আমরা যদি অন্য কোনো ক্লিপ নিয়ে আসি, ধরুন আমরা একটা ক্লিপ নিয়ে আসি, এই একইভাবে কিভাবে ইম্পোর্ট করতে হয় এটাও আপনারা জেনে গেলেন। সিম্পলি ধরুন যে আমরা এই ক্লিপটাই নিয়ে আসি, ঠিক আছে, এটা আফটার ইফেক্টসে আমরা নিয়ে আসছি। আফটার ইফেক্টসে এনে এখানে জাস্ট ছেড়ে দিলেও হবে আপনার। এখানে এটা প্রজেক্ট আসলো, এখান থেকে আপনি এখানে এনে ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে। আপনি যদি মনে হয় যে আপনি ডিরেক্ট ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এনে টাইম লাইনে এনেও ছেড়ে দিতে পারেন, টাইম লাইনে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। টাইম লাইনে ছেড়ে দিলে উপরে অ্যাড হয়ে গেল, এটাকে আপনি যেটা উপরে থাকবে সেটা এখানে প্রিভিউতে দেখা যাবে। এটা যদি নিচে নিয়ে এসে ছেড়ে দিন, তাহলে নিচে উপরেরটা যেটা নিচে ছিল সেটা উপরে চলে গেল, এখন ওটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা আমরা এক্সপ্যান্ডটা ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে এখন 3টা ক্লিপ আছে, ঠিক আছে। আমরা এটাকে ইচ্ছে করলে এভাবে সরিয়ে নিতে পারি, ঠিক আছে, এভাবে সরিয়ে নিতে পারি। আপনারা যখন প্রিমিয়ার প্রো থেকে এটা যখন আমরা কাজ করছি, যখন এখান থেকে আমরা যখন রিপ্লেস উইথ আফটার ইফেক্টস দিয়েছি, তখন এটা প্রিমিয়ার প্রোতে যে কম্পোজিশনের সেটিংসটা ছিল সেটা অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে। আপনার যদি ডিফল্ট আফটার ইফেক্টসের সেটিংস করতে চান, সেক্ষেত্রে কম্পোজিশনে যাবেন, কম্পোজিশনে যে কম্পোজিশন সেটিংস, ঠিক আছে, কম্পোজিশন সেটিংসে গেলে পরেই আপনার দেখতে পারবেন যে 1920 1080 25 fps এটা আছে। আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন। আর এটা টাইম লাইনটা আপনাকে নির্দিষ্ট, প্রিমিয়ার প্রো মতো আনলিমিটেড না, আপনাকে এটা ডিউরেশনটা নির্দিষ্ট করে দিতে হবে, আর যে কতক্ষণের একটা ক্লিপ তৈরি করতে চাচ্ছেন আপনি, ঠিক আছে। আমরা একদম এইটা যেভাবে আনতে হয় সেটা তো আমরা দেখে ফেলেছি। ধরুন যেহেতু এই ক্লিপটাতে সমস্যা ছিল, জুম ইনটা বোঝা যাচ্ছে না, আমরা অন্য একটা ক্লিপ নিয়ে আসি। এই ক্লিপটা নিয়ে যাচ্ছি, এটাকে আমরা যদি রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন দিই, এক্ষেত্রে আসবে না, তখন আপনার একটা অলরেডি কম্পোজিশন রেড ওপেন আছে, ঠিক আছে। এক্ষেত্রে আপনার সেভ করার অপশন আসবে না, এক্ষেত্রে আপনার আগে যে কম্পোজিশন আছে ওটাতেই এটা সেভ থাকবে। এটা আমরা কেটে দিচ্ছি, এটা দরকার নেই। এই কম্পোজিশনটা আমাদের যদি আফটার ইফেক্টস ক্লোজ থাকতো, যদি আফটার ইফেক্টস ক্লোজ থাকতো, ডন সেভ দিচ্ছি আমি, যদি আফটার ইফেক্টস ওপেন না থাকতো, সেক্ষেত্রে আপনার এই ক্লিপটা কিন্তু এখন আফটার ইফেক্টসে প্রজেক্ট ফাইল হিসাবে আছে, ঠিক আছে। কালারটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, কিন্তু এখন যেহেতু আমরা সেভ দেইনি সেহেতু এটা নাল দেখাচ্ছে। এটা আমরা রিমুভ করে দিচ্ছি, এটা আবার নিয়ে আসি আমরা কম্পোজিশনটা, এই কম্পোজিশনটাকে নিয়ে আসছি এবং এইটাকে ধরুন আমরা আচ্ছা সেট টু ফ্রেম সাইজ দিয়ে দিই আগে। এবার আফটার ইফেক্টস রিপ্লেস দিলাম, ঠিক আছে, রিপ্লেস উইথ আফটার ইফেক্টস। এখন দেখুন অপশন আসবে আবার সেভ করার জন্য, এই যে অপশন আসছে সেভ করার জন্য, এটা আমরা কুকিং নাম দিলাম, ঠিক আছে। এখানে কুকিং নাম দিলে এই যে এটা চলে আসছে, এখানে কিন্তু একটা কম্পোজিশন তৈরি হবে। এই যে এটা এটাই সে কম্পোজিশন, ঠিক আছে, এটা হচ্ছে ফাইল আপনার। এই কম্পোজিশন আপনি ডাবল ক্লিক করলে পরে এটা চলে আসবে। কখনো যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডাবল ক্লিক করলে পরে আবার এটা চলে আসবে আপনার কম্পোজিশনটা। এই কম্পোজিশনের আন্ডারে আপনি যতগুলো এডিট করতে চান সব করতে পারবেন। এখন এটাকে যদি আমরা জুম ইন করি, সেক্ষেত্রে আমরা স্কেল এস প্রেস করব, স্কেল একটা কি ফ্রেম তৈরি করলাম এবং এখানে যে আমরা 50% থেকে এটাকে জুম ইন করলাম, ঠিক আছে। এটাকে ধরুন জুম ইন করলাম এবং কন্ট্রোল এস দিলাম। এটাকে আপনার এক্সপোর্ট করার কোনো দরকার নেই, আমরা এস দিলাম, ঠিক আছে। এখন দেখুন প্রিমিয়ার প্রোতে এটা জুম ইন অটোমেটিক হওয়া শুরু করবে, এই যে, ঠিক আছে। এটা আফটার ইফেক্টস দিয়ে করতে পারেন আপনি চাইলে। এটা বিশেষত আপনার কখন কাজে লাগবে, ধরুন আপনি টেক্সট ইফেক্ট ইউজ করবেন একটা, ধরুন এখানে আমরা নাম দিলাম প্রিপেয়ার ফর কুকিং, ঠিক আছে। এটা আমরা একটা টেক্সট অ্যাড করলাম, এখানে আমরা টেক্সটটাকে আমাদের আগের মতো করে সিলেক্ট করে নিই, এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি, এটা ফন্টটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। প্রিপেয়ার ফর কুকিং এটা থাকলো, আমরা আরেকটু জুম ইন করে নিই, ঠিক আছে। এখন এটা অ্যালাইনমেন্ট সেট করে নিলাম। এখন এটাকে যদি আমরা আফটার ইফেক্টসে নিয়ে যাই, এটাকে রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন, ঠিক আছে। আমাদের যেহেতু একটা কম্পোজিশন ওপেন আছে সেহেতু আমাদের এখানে আলাদা কম্পোজিশন তৈরি হবে, কিন্তু এটা সেভ করার কোনো দরকার নেই, এটা আপনার সেভ হয়ে যাবে। এটা কন্ট্রোল এস দিলে পরে আপনার যে প্রজেক্টটা সেভ হচ্ছিল, আপনার সেভ হচ্ছিল সেটাতে সেভ হচ্ছে, ঠিক আছে। এখানে যে আপনি আফটার ইফেক্টসের প্রজেক্ট ফাইলের মধ্যে যে কুকিং নামে যে আমরা প্রজেক্ট ফাইলটা তৈরি করেছি, এর মাঝখানেই সেভ হচ্ছে, এটা আলাদা আলাদা কম্পোজিশন আকারে এখানে বিভিন্ন ট্যাবে এটা দেখা যাবে, ঠিক আছে। এটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে আলাদা একটা কম্পোজিশন ওপেন হবে। তো লিঙ্কড কম্প যেটা, এটা আমরা কি করতে চাচ্ছিলাম,
ধরুন এইটাকে আমরা টাইপরাইটার ইফেক্ট দেবো। এখন কম্পোজিশনের উপর আমরা ডাবল ক্লিক করব। এখন এখানে আমরা ইফেক্টে যে লিখব টাইপ রাইটার, ঠিক আছে। এই যে টাইপ রাইটার ইফেক্ট, এটাকে এনে জাস্ট আমাদের এই টাইমলাইনের উপর এই ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এখন দেখুন এখানে দেখা যাচ্ছে না, তার কারণ কি, এটা যদি আমরা ইউ প্রেস করি কিবোর্ডে ইউ, তাহলে দেখা যাবে যে রেঞ্জ সিলেক্টরটা মানে কি ফ্রেম যেটা এটা ওপেন হয়েছে এবং এটা টাইপ রাইটার হিসেবে আস্তে আস্তে আসবে, ঠিক আছে। এখন এটা যদি আমরা কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস মানে এখানে সেভ হলো। এখন যদি আমরা প্রিমিয়ার প্রোতে এটা ওপেন করি তাহলে দেখা যাবে যে এটা এখানে ঠিক একইভাবে চলে এসেছে, ঠিক আছে। খুব সহজে আপনারা এভাবে আফটার ইফেক্টসের সাথে লিঙ্ক আপ করে যে কোনো কন্টেন্টের বা ক্লিপের তৈরি করতে পারেন আপনি। এখানে আরও অনেক আলাদা আলাদা ইফেক্ট আছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানে আপনি এই অ্যানিমেশন প্রিসেটের মাঝখানে যে দেখবেন যে টেক্সটের উপর অনেক রকমের প্রিসেট দেওয়া যায়, যেগুলো আপনারা ব্লার ফেড ইন বা অমুক তমুক, এখানে সেক্ষেত্রে আপনারা আগেরটা রিম করে দিয়ে এগুলা ইফেক্টও অ্যাড করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের ওই প্রিমিয়ার প্রোতে যে ফাইলটা আছে ওইটা একই সাথে এটা মার্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রিমিয়ার প্রো থেকে অনায়াসে যে কোনো ক্লিপ বা যে কোনো টেক্সট ফাইল হোক বা ইমেজ ফাইল হোক, যে কোনো কিছুকে আপনারা রাইট বাটন ক্লিক করে আফটার ইফেক্টসে ইউজ করতে পারেন। আপনাদের যদি মনে হয় যে এটা এডিট করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা রাইট বাটন ক্লিক করে এডিট অরিজিনালে ক্লিক করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার আফটার ইফেক্টসে ফাইলটা ওপেন হবে। আমি কেটে দিচ্ছি আফটার ইফেক্টসটা, ধরুন আমি কেটে দিলাম, ঠিক আছে। আমাদের এটা আবার এডিট করা, কোনো একটা কারণে মনে হচ্ছে আমাদের এটা এডিট করা প্রয়োজন, সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের রাইট বাটন ক্লিক করে এডিট অরিজিনাল এই অপশনে ক্লিক করলে আফটার ইফেক্টসের ওই প্রজেক্ট ফাইলটা ওপেন হয়ে যাবে এবং আপনি ওইখান থেকে সহজেই এডিট করতে পারবেন। এই যে ওপেন হয়ে গেছে এবং এখানে আমরা ডাবল ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছি, ধরুন আমাদের টাইপরাইটার এটা ইফেক্টটা অনেক লম্বা সময় ধরে যাচ্ছে যেহেতু, ঠিক আছে। আমি আরেকটু কিফ্রেমটা আরেকটু ক্লোজ করে দিলাম যাতে আরও দ্রুত হয় আর কি। এখন এখানে কন্ট্রোল এস দিব, ব্যাস কেটে দিব। আমাদের ওটা কিন্তু এটা আলাদা করে করে এক্সপোর্ট করার কোনো প্রয়োজন নেই, এটা ওইখানে ঠিক যেভাবে আমরা আফটার ইফেক্টসে কমান্ডটা দিয়েছি এইভাবে চলে এসেছে, ঠিক আছে। এভাবে খুব সহজে আপনারা আফটার ইফেক্টসে ইন্টিগ্রেট করে যে কোনো কিছুকে এডিট করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস। আমরা পরের ক্লাসে টেমপ্লেট এবং প্রিসেট কীভাবে ইউজ করতে হয় সেটা দেখব। আল্লাহ হাফেজ।